পলিথিনটাকে আমরা যে কোনোভাবে হোক যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কোনোভাবেই আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন। ঢাকার চারপাশে যাতে নৌযানগুলো বেশি চলতে পারে এবং সেগুলোর ব্যবস্থা করা। আগে মিরপুর ওদিক থেকে সদরঘাট পর্যন্ত একটা লঞ্চ সার্ভিস ছিল, এটা আমার মনে হয় ঢাকার ডিসি আরও ভালো বলতে পারবে। সেই ব্যাপারে অলরেডি তিনি পরিকল্পনা গ্রহণ করেছেন, নির্দেশ দিয়েছেন যাতে কোথাও যদি নাব্যতার প্রবলেম থাকে সেগুলোকে ঠিকঠাক করে আমাদেরকে বলেছেন এটা কানেক্টিং রোডগুলো যদি ঠিক করার থাকে করে যাতে লঞ্চ ব্যবস্থাটা আবার ঠিক মতো চালু করা যায়। আরেকটা হলো যে ঢাকা শহরে আপনাদেরকে আমি এর আগেই জানিয়েছি যে 33টা স্পট আছে যেখানে বৃষ্টি হলে পানি জমে যায়, সেই পানিগুলোকে দ্রুত সময় নিষ্কাশনের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এবং সবচেয়ে বড় কথা যে ঢাকার পানিগুলোকে নিয়ে যেতে হবে আমার বুড়িগঙ্গায় বা শীতলক্ষায়। এর আগে বারবার আমি বলেছি যে এই ওয়ে আউটগুলো আমাদের নাই, এগুলো আরও আমরা বাড়ানোর জন্য চেষ্টা করছি। আজকে নিউ মার্কেট, ঢাকা কলেজ ওই সাইড দেখছে যে পানি কীভাবে জলাবদ্ধতা হয়ে যায়, কারণ ওইখানে ওই পানিগুলো আগে বিডিআরের ভিতর দিয়ে একটা নিষ্কাশনে ওয়ে ছিল, সেই ওয়েটা বন্ধ হয়ে গেছে। আমরা সেটা করার জন্য চেষ্টা করছি। পুরনো ঢাকায় ওইখানেও ওয়ে আউটটা বন্ধ হয়ে গেছে, সেগুলোকে আমরা নতুন একটা ওয়ে আউট করার জন্য আমরা চেষ্টা করছি। কাজে ঢাকা শহরে যদি আরও 8 থেকে 10টা আমরা এই ধরনের ওয়ে আউট বের করতে পারি, যেটা সরাসরি আমরা নদীতে পানিটা নিয়ে যেতে পারবো, তাহলে কিন্তু এই জলাবদ্ধতা থেকে অনেকটা আমরা মুক্তি দিতে সক্ষম হব। আপনাদের মাধ্যমে যে দাবিটা আমি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, পলিথিনটাকে আমরা যে কোনোভাবে হোক যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কোনোভাবেই আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন। এইটার ব্যাপারে আমাদের একটা আন্দোলন করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, সরকার প্রধানকে বলবো এবং আমাদের পরিবেশ মন্ত্রীকে বলবো যে এই বিষয়ে যাতে সরকার স্ট্রংলি কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। আজকের এই পলিথিনগুলো, কালকে দেখছেন যে বৃষ্টি হয়েছে, আমি নিজে নিউ মার্কেট থেকে ওইখানে অনেক রাস্তা আমি হেঁটেছি এবং সব জায়গা থেকে পলিথিন পুরায় দুই পাশে আমি রাখছি। আমাদের পরিচ্ছন্ন কর্মী তারা কয়েক বস্তা পলিথিন সংগ্রহ করেছে শুধু। এগুলো যখন ড্রেনে যায় তখন এটা তো ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। তাই কাজে এগুলো যতটুকু আমাদের এখন ঢাকা শহরে যে অবস্থা আছে, আমরা ড্রেনগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করছি, কাভার ড্রেনগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করছি। এর মধ্যে দিয়ে বৃষ্টি, আমরা তো আর প্রকৃতির সাথে যুদ্ধ করতে পারবো না। বর্ষা যখন আসবে তখন বর্ষা কিন্তু আমাদেরকে তলিয়ে দেয়, এটা আগে থেকে হয়েছে। তবে আমাদের এটা হলো যে বৃষ্টির যে পানিগুলো যেটা আসবে সেটা যদি দ্রুত সময়ে আমরা সরাতে পারি, সেটার জন্য আমরা মোবাইল পাম্প ব্যবহার করছি। আমরা চেষ্টা করছি, গতকালকে বিভিন্ন জায়গায় ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের হলে সেখানেও তারা পানি বন্ধ হয়েছিল। খবর পাওয়ার পরে আমি সাথে সাথে সেখানে পাম্প পাঠিয়েছি। পাম্প পাঠানোর পরে তাদেরকে সেখানে জলাবদ্ধতা থেকে মুক্ত দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।